ঘন জঙ্গলের মধ্যে শান্তভাবে দিন কাটাচ্ছিল সব প্রাণী। হঠাৎ একদিন আকাশ কালো মেঘে ঢেকে গেল। সবাই বুঝতে পারল বর্ষা আসছে। গাধা ভাই, দেখো আকাশটা, খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। এখন থেকেই খাবার জমিয়ে রাখো। তুমি তো সব সময় চিন্তা করো আমি বর্ষায় গান গাইবো, নাচবো। খাবারের জন্য এত ভাবার কি আছে? এটা খেলার বিষয় না গাধা। বৃষ্টি অনেক দিন চলতে পারে, তখন বাইরে বের হওয়াও কঠিন হবে। তোমরা এত সবাই ভয় পাচ্ছ কেন? আমি তো মজা করে জীবন কাটাবো। অন্য সব প্রাণী ব্যস্ত হয়ে খাবার জোগাড় করতে লাগল। ভালুক ফল জমাচ্ছে, বানর কলা আনছে, ছাগল ঘাস শুকিয়ে রাখছে। কিন্তু গাধা, সে শুধু গান গাইছে আর বৃষ্টির অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি। আকাশ থেকে যেন ঝড়ের মতো পানি নামছে। একদিন, 2 দিন, 3 দিন জঙ্গল পানিতে ভরে গেল। বাইরে বের হওয়া অসম্ভব। এখন গাধার মুখে আর হাসি নেই। ঈশ্বর, চারদিকে শুধু পানি আর পানি, কোথাও একটু খাবারও নেই। খুব ক্ষুধা লাগছে। কেমন জানি দুর্বল হয়ে পড়ছি, হাঁটতেও কষ্ট হচ্ছে। এরপর কোনো উপায় না পেয়ে সাহায্যের জন্য বাধ্য হয়ে সে শিয়ালের কাছে গেল। শিয়াল বোন, আমি খুব ক্ষুধার্ত এবং ক্লান্ত, আর চলতেই পারছি না। একটু সাহায্য করো আমাকে, একটু খাবারের ব্যবস্থা করে দাও, নইলে আমি আর চলতেই পারছি না। যখন সবাই তোমাকে সতর্ক করেছিল খাবার জোগাড় করে রাখো, তখন তো শুনোনি। আর এখন বুঝতে পারছো ভুলটা কত বড় ভুল করেছো। হ্যাঁ, আমি ভুল করেছি। সবাইকে নিয়ে অনেক হাসাহাসি করেছি। আর এখন বুঝতে পারছি তোমাদের কথা না শুনে আমি কত বড় ভুলটা করেছি। ভুল স্বীকার করা ভালো, কিন্তু সাহায্য পেতে হলে তোমাকেও পরিশ্রম করতে হবে। আমি এখন থেকে পরিশ্রম করব, শুধু আমাকে একটা সুযোগ দাও। সব প্রাণী মিলে তাকে আরেকটা সুযোগ দিল। গাধা এবার সত্যি সত্যি কাজ শুরু করল। সে কাঠ জোগাড় করছে, পানি জমাচ্ছে, খাবার তুলছে। এখন বুঝতে পারছি পরিশ্রম ছাড়া বাঁচা যায় না। এই তো আসল পথ। এখন তুমি অনেক বদলে গেছো। আমি শুরু থেকেই তোমাকে বলেছিলাম, কিন্তু এখন তুমি নিজে সব শিখে নিয়েছো। কিছুদিন পর বৃষ্টি থেমে গেল। জঙ্গলে সব প্রাণী এখানে ওখানে ছড়িয়ে পড়ল, আর সব প্রাণী খুব শান্তিতে খাবার খাচ্ছে। আমি অনেক বড় ভুল করেছিলাম। তোমরা সাহায্য না করলে আমি বাঁচতাম না। এটা উপকার না, এটাই বন্ধুত্ব। এখন থেকে আমি কখনো অলস হব না, সবার কথা মন দিয়ে শুনব। আর জীবনে পরিশ্রম এই সফলতা নিয়ে আসে। আর বাঁচিয়ে থাকার জন্য পরিশ্রমটা খুব জরুরি।